আসসালামু আলাইকুম। আজ আমাদের আলোচনার বিষয়টি একটু ভিন্ন। আজ আমাদের আলোচনার বিষয় সঞ্চয়পত্রে বিনিয়োগ লাভজনক নাকি শেয়ার মার্কেটে বিনিয়োগ লাভজনক। এটি স্বতঃসিদ্ধ যে রিস্ক মিনিমাইজ করে বিনিয়োগের ক্ষেত্রে সবাই সঞ্চয়পত্রকে বেছে নেবেন। বাস্তবতা এই যে যারা ঝুঁকি নিতে পছন্দ করেন না তারা কোনোভাবেই তাদের বিনিয়োগ শেয়ার মার্কেটে করবেন না। শেয়ার মার্কেটে ঝুঁকির পরিমাণ অনেক বেশি, তেমনি লাভের সম্ভাবনাটাও বেশি। উপরের কথাগুলো গতানুগতিক কথা, সকল দেশের শেয়ার মার্কেটের জন্য এটি প্রযোজ্য। আজকের বিষয়টি একটু ভিন্ন, গতানুগতিক কথার বাইরে। আজ আমি হিসাব করে আপনাদের প্রমাণ করে দেব বর্তমানে বাংলাদেশের শেয়ার বাজারে বিনিয়োগ সঞ্চয়পত্রের বিনিয়োগের চেয়েও ঝুঁকি কম, সেই সাথে লাভজনকও। বর্তমানে বাংলাদেশের শেয়ার বাজারের যা অবস্থা, বোধ করি পৃথিবীর আর কোনো দেশ খুললে এই অবস্থার শেয়ার বাজার পাওয়া যাবে কিনা সন্দেহ। আমি ঝুঁকির বিবেচনার কথাটা বলছি। বর্তমান শেয়ার মার্কেটে 300টিরও অধিক শেয়ার রয়েছে, যার মধ্যে 220টিরও বেশি শেয়ার লেনদেন হয় ফেস ভ্যালুতে, আর না হয় 5 থেকে 6 বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে। বিনিয়োগের শর্তই হলো কম মূল্যে শেয়ার কিনে রাখা। তো আমাদের মূল আলোচনায় আসা যাক। আমাদের মূল আলোচনার যেটি বিষয় সেটি হলো সঞ্চয়পত্র ভার্সেস শেয়ার বাজার। ধরেন আপনি কোনো সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে চান, তাহলে আপনাকে প্রথম কোন বিষয়টি মনস্থির করতে হবে? আপনাকে প্রথমে যেটি মনস্থির করতে হবে সেটি হলো আপনাকে একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগে যেতে হবে, যে মেয়াদটি সাধারণত 5 বছর হয়ে থাকে। এই 5 বছরে কিন্তু আপনি কোনোভাবেই আপনার আসল টাকা তুলে আনতে পারবেন না। যদি ক্ষেত্র বিশেষে আপনাকে তুলতেই হয়, তাহলে আপনাকে লোকসান গুনতে হবে। আমি ধরে নিলাম আপনি 12% ইন্টারেস্টে 1 লক্ষ টাকায় সঞ্চয়পত্র কিনলেন। যদিও বর্তমানে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে 12% ইন্টারেস্টের কোনো স্কিম চালু নেই, যা আছে তার থেকে কম। তারপর আমরা হিসেবের সুবিধার জন্য একটা রাউন্ড ফিগার হিসেবে 12% ইন্টারেস্ট ধরে নিলাম। 5 বছর পর আপনি আসল সহ কত পাবেন? চলুন আমরা একটি সাধারণ হিসাব কষে দেখি। 5 বছর পর আপনি আসল সহ যেটি পাবেন সেটি 1,76,000 টাকা উইদাউট ট্যাক্স। ট্যাক্স হিসাব করলে আপনি 1,70,000 টাকা পেতে পারেন। তো চলুন এখন আমরা দেখি বাংলাদেশের শেয়ার বাজারে এই 1 লক্ষ টাকা বিনিয়োগ করলে আপনি 5 বছর পর আসল সহ কত পাবেন। আপনারা দেখবেন শেয়ার বাজারের কোম্পানিগুলোতে যারা এই ক্যাটাগরিতে রয়েছে তারা সাধারণত মিনিমাম 10%-এর উপর ডিভিডেন্ড দিয়ে থাকে, আর এই শতকরা ডিভিডেন্ড দেওয়া হয় ফেস ভ্যালুর উপর ভিত্তি করে। বাংলাদেশের মার্কেটের ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হলো এই ক্যাটাগরির অনেক শেয়ার রয়েছে ফেস ভ্যালুর নিচে অথবা তার কাছাকাছি। বর্তমান শেয়ার বাজারে বেশ কিছু ভালো কোম্পানির শেয়ার রয়েছে যেগুলো বর্তমান মূল্য 10 থেকে 11 টাকার ভিতরে, বলতে গেলে একদম ফেস ভ্যালুর কাছাকাছি রয়েছে। তো আমরা গবেষণা করে এই ধরনের এমন একটি কোম্পানি বের করব যেটি 5 বছরের ডিভিডেন্ড পর্যালোচনা করলে দেখা যাবে সে কখনোই 20%-এর কম ডিভিডেন্ড দেয় না। আমাদের 20%-এর ধরার দরকার নেই, আমরা আজ 15% নিয়ে হিসাবটা করব। এই ডিভিডেন্ড স্টক বা ক্যাশ যে কোনো দুটো পদ্ধতিতে হতে পারে। ধরে নেই শেয়ার মার্কেটেও আমাদের বিনিয়োগ সঞ্চয়পত্রের সমপরিমাণ, অর্থাৎ 1 লক্ষ টাকা। 10 টাকা করে 1 লক্ষ টাকার শেয়ার কিনলে আপনি পাবেন 10,000 শেয়ার। যদি 15% করে স্টক ডিভিডেন্ড দেয়, তাহলে 5 বছর পর আপনার শেয়ার হবে 20,115টি, আর শেয়ার প্রতি কস্টিং হবে 4 টাকা 97 পয়সা। যদি 15% করে ক্যাশ ডিভিডেন্ড দেয়, তাহলে 5 বছর পর টোটাল ক্যাশ পাবেন 75,000 টাকা মিনিমাম। এখন পর্যন্ত আমি শুধু আপনি কত ডিভিডেন্ড পাবেন সেটার হিসাব দিলাম। এখন বলবো মূল টাকা সহ আপনি 5 বছর পর কত টাকা পাবেন। অর্থনীতিবিদরা বলে থাকেন অর্থনীতির একটি চক্র আছে যা প্রতি 7 বছর পর পর করে আসে। আমার ধারণা আমাদের সেই সুদিন আসতে হয়তো আর বেশি দিন লাগবে না। এটুকু নিশ্চিত করে বলতে পারি 5 বছর তো লাগবেই না। সেই হিসেবে 5 বছর যদি আপনি স্টক ডিভিডেন্ড খান, সেক্ষেত্রে আপনার কস্টিং হবে 4 টাকা 97 পয়সা। আমি নিশ্চিত 5 বছর পরও আপনি দেখবেন এই শেয়ারটি ফেস ভ্যালুর নিচে থাকবে না। তারপরও বাজার পরিস্থিতির কারণে যদি আপনি ফেস ভ্যালুতেও শেয়ারটি বিক্রি করেন, তাহলে টাকা পাবেন 2,01,150 টাকা। আর যদি 5 বছর ক্যাশ ডিভিডেন্ড খান, তাহলে 5 বছর পর আপনি নিশ্চিত থাকেন শেয়ারটি আপনি 20 টাকা বিক্রি করতে পারবেন। সেক্ষেত্রে শেয়ার বিক্রি করে পাবেন 2 লক্ষ, প্লাস ক্যাশ ডিভিডেন্ড পাবেন আরো 75,000 টাকা, টোটাল 2,75,000 টাকা। ক্যাশ বলেন আর স্টক বলেন,
দুটোই আমি মিনিমাম ধরেছি। আমার ধারণা যে সকল কোম্পানি প্রতি বছর ভালো পরিমাণে একটা ডিভিডেন্ড দেয়, সেগুলোতে যদি আপনি 5 বছর বিনিয়োগ করেন, তাহলে কোনো শেয়ারটি 20 টাকার নিচে দেখতে পাবেন না। এখানে শুধু ভালো ভালো কোম্পানির কথা বললে ভুল হবে। অনেক মিউচুয়াল ফান্ড রয়েছে যেগুলো এখনো 4 থেকে 5 টাকা মধ্যে অবস্থান করছে, বাট এগুলোর এনএভি রয়েছে 10 থেকে 12 টাকা। এইসব মিউচুয়াল ফান্ডে আপনি বিনিয়োগ করতে পারেন। এছাড়া অনেক ভালো ভালো শেয়ার রয়েছে যেগুলো 20 থেকে 30 টাকার মধ্যে রয়েছে। এই শেয়ারগুলোতেও আপনি ইনভেস্ট করতে পারেন। বর্তমানে বাংলাদেশের শেয়ার বাজার ডেইলি ট্রেডারদের জন্য উপযোগী নয়, বাট ইনভেস্টরদের জন্য 100% উপযোগী এবং নিরাপদ। এত কম দামে এই ক্যাটাগরির শেয়ার আপনি হয়তো পৃথিবীর আর কোথাও খুঁজে পাবেন না। আর এই বিনিয়োগ লাভজনক করার জন্য দুটি শর্ত অপরিহার্য। এক, বিনিয়োগের সময়সীমা অবশ্যই 5 বছর হতে হবে। 2, কম দামের ভালো শেয়ার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে হবে। এখন আপনারাই বলুন, কোনটা বেশি লাভজনক, সঞ্চয়পত্র নাকি বাংলাদেশের শেয়ার বাজার? আমি জানি না আমি আপনাদের কতটুকু বোঝাতে পেরেছি। যতটুকুই পেরেছি তার সাথে নিজের মাথা খাটান, আশা করি সবকিছু পরিষ্কার হয়ে যাবে।